গেছে, আমরা ফায়ার স্টেশন ওইখানে গেছি। ওইখানে আমরা ওই যে ফোনে ফোনে আমি দাঁড়াইছি কাকু। আর একটু পিছনে কোনটা? আজ আমাদের পানি কমতে শুরু করেছে এবং বন্যার পানিও নামতে শুরু করেছে। এখন আমরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছি। এই পরিস্থিতিতে এখন স্বাস্থ্য সেবার বেশি প্রয়োজন হবে এবং লোকজন রান্না খাবারের জন্য এবং ভারী খাবারের জন্য অথবা নিজেরা রান্না করে খাওয়ার জন্য এখন চাল ডালের জন্য সহযোগিতা চাচ্ছে। আমরা সে সহযোগিতারও ব্যবস্থা করছি সরকারি এবং বেসরকারি যে ত্রাণগুলো আসছে সেগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিতে পারতেছি। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রত্যেকটা আমার দলের লোক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মালামাল দিয়ে আসতেছে, কারণ এখানে তো সকলে পাচ্ছে, তো বিতর্কত দিকগুলোতে পাচ্ছে না, ওখানে আমরা পাঠাচ্ছি। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা ত্রাণ বিতরণ, বিভিন্ন ধরনের চিকিৎসামূলক কার্যক্রম এবং মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। লোকালের মানুষগুলো খুব কষ্ট করতেছে, লোকালে একদম খাবার পৌঁছায় না। অনেকে আসে, অনেক দূর থেকে আসে, রাস্তার পাশে দিয়ে যায়। পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেল এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যাত্মর আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই, এবং এগুলো আমরা সংস্কার করে আমরা দলীয়ভাবে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।